দামেস্ক থেকে ইকাব উপত্যকা ২০ মাইলের মতো ছিল। সূর্যাস্ত পর্যন্ত সেখানে রোমীয় ও মুসলমানদের মধ্যে লড়াই অব্যাহত থাকে। রাফি বিন উমাইয়া সন্ধ্যা হয়ে যাওয়ার পরও মুজাহিদদের রোমীয়দের পশ্চাতে পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করতে পাঠান, কিন্তু প্রত্যেক দল ব্যর্থ হয়ে ফিরে আসে। সময় যতই বাড়ছে জাররার বিন আজওয়ারের মৃত্যু ততই নিকটবর্তী হচ্ছে। রাফে কয়েকবার কথাটি বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ তিনি যেন জীবিত থাকেন, আল্লাহ তাকে জীবিত রাখেন, আমরা অবশ্যই তাকে মুক্ত করে আনব। রাত পেরিয়ে যায়, প্রভাত রবি তখনও ভালো মতো উঠেনি। ইতিমধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪,০০০ সৈন্য নিয়ে রাফের কাছে পৌঁছে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যরাতের অনেক পরে দামেস্ক থেকে যাত্রা করেছিলেন। তিনি ৪,০০০ সৈন্যকে সন্ধ্যার পরে নীরব অবরোধ স্থল থেকে সরিয়ে পিছনে পাঠিয়ে দিয়েছিলেন। অশ্বারোহীরা পেছনে গিয়ে এক স্থানে সমবেত হচ্ছিল। এটি ছিল দামেস্ক হতে একটু দূরে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে নিয়ে রওনা হয়ে যান, কিন্তু শহরে অবরুদ্ধ রোমীয়রা এর কিছুই টের পায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাহিনীকে দেখে রাফে এবং তার বাহিনী স্লোগান দিতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত শত্রুপক্ষ এবং রাফে এর বাহিনীর অবস্থান পর্যবেক্ষণ করেন। উভয় বাহিনীকে প্রয়োজন হিসেবে বিন্যস্ত করে হামলা করার নির্দেশ দেন। হামলা তখনও শুরু হয়নি। ইতিমধ্যেই এক অশ্বারোহী মুসলিম বাহিনীর সামনে দিয়ে অগ্রসর হয় এবং ঘোড়া রুদ্ধশ্বাসে ছুটিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। তার এক হাতে তলোয়ার ও অপর হাতে বর্শা ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি রুষ্ট হন এবং উচ্চস্বরে তাকে ডাক দেন, কিন্তু সে ইতিমধ্যেই রোমীয়দের প্রথম সারিতে পৌঁছে গিয়েছিল। দৈহিক দিক দিয়ে এ অশ্বারোহী মোটা তাজা ছিল না। তার মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল। যোদ্ধাটি মুখে কাপড় বেঁধে চেহারা ঢেকে রেখেছিল। তার চোখ দুটি শুধু দেখা যাচ্ছিল। ইনি খালিদ। রাফি বিন উমাইয়া বলেন, এমন বীরত্ব ও দুঃসাহসিকতা খালিদ ব্যতীত কেউ প্রদর্শন করতে পারে না। রাফে এক প্রান্তে ছিলেন যেখান থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করা বাদ দিয়ে রাফের কাছে চলে যান। রাফে তাকে দেখে হতবাক হয়ে যান। ইবনে ওয়ালিদ রাফে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রোমীয়দের উপর যিনি একাকী ঝাঁপিয়ে পড়ছেন তিনি যদি আপনি না হন তাহলে আর কে? আমি এটাই তোমার কাছে জানতে এসেছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনুল আজওয়ারকে এমন আচরণ থেকে নিষেধ করেছিলাম। ওই দেখুন ইবনে ওয়ালিদ। রাফে বলেন, সে যেই হোক একটু দেখুন। আগন্তুক যেই হোক না কেন সে মুসলমানদের এবং রোমীয়দেরকে হতবাক করেছিল। যে রোমীয় তার সামনে আসছিল সে তার তলোয়ার বা বর্শার শিকার হচ্ছিল। এই অশ্বারোহী কোথাও থামছিল না। তার এক হাতে তলোয়ার ও অপর হাতে বর্শা থাকা সত্ত্বেও সে ঘোড়াকে ঠিকই তার কাবুতে রেখেছিল। এক রোমীয়কে ধরাশায়ী করে সে দূরে চলে যাচ্ছিল। কেউ তার পশ্চাদ্ধাবনে গেলে এই আজব যোদ্ধা তার ঘোড়া থামিয়ে কিংবা ঘুরিয়ে পশ্চাদ্ধাবনকারীকে খতম করছিল। ঐতিহাসিকদের বর্ণনা মতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাও শ্বাসরুদ্ধকর হয়ে গিয়েছিল। একবার সে দুই রোমীয়কে ধরাশায়ী করে প্রান্ত বদল করতে ঘোড়া ছুটিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ ঘেঁষে অতিবাহিত হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর আওয়াজে তাকে থামতে বলেন, কিন্তু অশ্বারোহী থামে না। মানুষ শুধু তার চোখ দুটি দেখতে পাচ্ছিল। সে চোখে অন্যরকম চমক ছিল, বরং তার চোখে কিছুটা আকর্ষণও ছিল। তার তলোয়ার এবং বর্শার অগ্রভাগ রক্তে লাল হয়ে গিয়েছিল। সে আবার রোমীয়দের দিকে যাচ্ছিল। ইবনে ওয়ালিদ রাফে রাগত স্বরে বলেন, আপনি হামলা করার নির্দেশ কেন দিচ্ছেন না? খোদার কসম, এই যুদ্ধ ওই অশ্বারোহীর একার নয়।
মুজাহিদ বাহিনী ওই অশ্বারোহীর বিস্ময়কর বীরত্ব দেখে জোশে ফেটে পড়ছিল এবং তারাও হামলা করার আহ্বান জানাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করার নির্দেশ প্রদান করেন। এবার মুজাহিদরা যে হামলা করে তা এমন প্রলয়ঙ্করী প্লাবনের মতো ছিল যা বাঁধ ভেঙে আসে। ওই আত্মগোপনকারী অশ্বারোহী পুরো বাহিনীর রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। মুজাহিদ বাহিনী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশিত বিন্যাসে হামলা করে, কিন্তু ওই অচেনা অশ্বারোহী স্বীয় বাহিনী হতে ভিন্ন এক নিজস্ব ও স্বতন্ত্র পন্থায় লড়ে চলছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পর্যন্ত পৌঁছতে চেষ্টা করছিলেন, কিন্তু সে অশ্বারোহী পাগলের মতো হয়ে গিয়েছিল অথবা আত্মহত্যার পন্থায় লড়েছিল। ওই অশ্বারোহী দ্বিতীয়বারের মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পার্শ্ব অতিক্রম করে। থামো হে জীবন নিয়ে খেলনাওয়ালা! হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চকণ্ঠে বলেন, তুমি কে? অচেনা অশ্বারোহী ঘোড়ার গতি একটু স্লোথ করে। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি তাকায়। কাপড়ের নেকাবের তলদেশ দিয়ে তার অগ্নিঝরা চোখ দেখা যায়। সে কোনো কথার জবাব না দিয়ে ঘোড়া হাঁকিয়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই মুহাফিজকে বলেন যে তাকে ঘেরাও করে নিয়ে আসো, অন্যথায় সে মারা যাবে। দেখো, সে ক্লান্ত হয়ে পড়েছে। উভয় মুহাফিজ ঘোড়া ছুটিয়ে দেয় এবং তাকে ঘেরাও করে ফেলে। তুমি কি শুনছো না যে মহান সেনাপতি তোমাকে বারবার ডাকছেন? এক মুহাফিজ তাকে বলে। অশ্বারোহী চুপচাপ মুহাফিজকে দেখতে থাকে। মহান সেনাপতি তোমার উপর রুষ্ট নন। অপর মুহাফিজ বলে, এসো এবং তার থেকে অভিনন্দন লাভ করো। অশ্বারোহী আবার স্বীয় ঘোড়া দুশ্মনমুখী করে, কিন্তু সে তার ঘোড়া হাঁকানোর পূর্বেই এক মুহাফিজ তার ঘোড়ার অশ্বারোহীর সামনে এনে দাঁড় করায়। অপর মুহাফিজ তার লাগাম ধরে ফেলে। আজব ব্যাপার যে আরোহী কোনো কথা বলে না এবং নেকাবের ওপাশ থেকে শুধু তার চোখটি দেখা যাচ্ছিল। এটা সাধারণ কোনো চোখ ছিল না। মুহাফিজ আজব আরোহীকে সঙ্গে করে নিয়ে যায় এবং সোজা তাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আরোহী তার তলোয়ার ও বর্শা দ্বারা এত রোমীয়দের খতম করছিল যে উভয় অস্ত্র সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল এবং তা রক্তে টপ টপ করে পড়ছিল। রক্ত আরোহীর অস্ত্র ধরা হাত পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তার কাপড়ের রক্তেও ছিটা লেগেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখে গভীর দৃষ্টি ফেললে আরোহীর চোখ নামিয়ে নেয়। চোখ দেখে তো মনে হচ্ছে নবযুবক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি স্বীয় বীরত্বের ছাপ আমার অন্তরে অঙ্কন করে দিয়েছ। তোমার যথার্থ মূল্যায়ন আমি ছাড়া আর কেউ করতে পারবে না। খোদার কসম, আমি তোমার চেহারা দেখব এবং বলো তুমি কে। আপনি আমার আমির এবং সালার, আরোহী বলে, এবং আপনি আমার জন্য পরপুরুষ। আমি আপনার সামনে আমার চেহারা কিভাবে খুলব? যাকে আপনি বীরত্ব বলছেন তা এমন আগুন এবং ক্রোধ যা নিয়ন্ত্রণ করা আমার সাধ্যের বাইরে। তোমার প্রতি আল্লাহর রহমত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহীর কথা শুনে বলেন, তুমি কার কন্যা, কার বোন তুমি? আমি আল আজওয়ারের মেয়ে খাওলা, জাররার বিন আজওয়ারের বোন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম। খাওলা বিনতে আজওয়ার বলে, আমি আমার ভাইকে রোমীয়দের হাত থেকে মুক্ত করে তবেই ছাড়ব। খোশ নসিব আল আজওয়ারের, যার ঘরে জাররারের মতো পুত্র এবং খাওলার মতো কন্যার জন্ম হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুদ্ধ তোমার একার নয়। আজওয়ার কন্যা, আমাদের সঙ্গে থাকো এবং দেখো যে আমরা তোমার ভাইকে কিভাবে মুক্ত করে আনি। সে যুগে মহিলারাও তাদের স্বামী ও ভাইদের সঙ্গে যুদ্ধে আসতো। খাওলা তার ভাই হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে এসেছিল। তিনি কিভাবে যেন জানতে পারেন যে তার ভাইকে রোমীয়রা বন্দী করে ফেলেছে। তখন তিনি যুদ্ধকে ব্যক্তিগত যুদ্ধ মনে করেন। সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
পরোয়া করেন না এবং একাই রোমীয়দের উপর ঝাঁপিয়ে পড়েন। মহিলা এবং শিশুরা দামেস্ক রণাঙ্গনে ছিলেন। খাওলা সেখান থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর 4000 অশ্বারোহীর পেছনে পেছনে চলে এসেছিল। যখন রোমীয় ও মুসলমানরা মুখোমুখি হওয়ার উপক্রম হয় তখন খাওলা ঘোড়া ছুটিয়ে দেয় এবং সোজা গিয়ে একাই রোমীয়দের উপর ঝাঁপিয়ে পড়ে। খাওলা এমন দৃষ্টান্ত স্থাপন করেন যা মুজাহিদ বাহিনীকে নতুন উৎসাহ ও প্রেরণা যোগায়। এবার মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছিল আর নেতৃত্ব ছিলেন খোদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে যে 4000 মুজাহিদ গিয়েছিলেন তারা ছিলেন সম্পূর্ণ তাজাদম ও চাঙ্গা। এছাড়া হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গ্রেপ্তারের সংবাদে প্রত্যেক সৈন্য ক্ষোভে ফুঁসছিল। রোমীয়দের পক্ষে এ হামলা বরদাস্ত করা অসম্ভব হয়ে যায়। তারা দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সমরচাল ও তার বাহিনীর ক্ষুব্ধ ও ক্রুদ্ধ মূর্তির সামনে রোমীয়রা টিকতে পারে না। রোমীয়রা যেহেতু সুশৃঙ্খল ও সুবিন্যস্ত সৈন্য ছিল, তাই তাদের পিছু হটাও ছিল সুবিন্যস্ত। তাদের পিছু হটতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক কাঠ খড় পোহাতে হয়। রোমীয়দের পিছু হটার দ্বারা একটি লাভ এই হয় যে দামেস্কের প্রতিরোধ বাহিনী মদদ ও রসদ থেকে বঞ্চিত হয়ে যায়। রোমীয়দের বৈশিষ্ট্য বলতে হয় যে তারা পিছু হটার সময় সাথে থাকা রসদ সামগ্রীও নিয়ে যেতে থাকে। দ্বিতীয় উদ্দেশ্য তখনও অপূর্ণ ছিল, আর তা হলো হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মুক্তি। এই উদ্দেশ্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয়দের পশ্চাদ্ধাবন অব্যাহত রাখেন। এতে করে রোমীয়রা আরও দ্রুত পিছপা হতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমুখী প্রচেষ্টা চালান, কিন্তু রোমীয়রা তার কোনো চেষ্টা সফল হতে দেয় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চাদ্ধাবনের গতি কমান না। তার চেষ্টা ছিল রোমীয়রা যেন কোথাও থামতে না পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রণাঙ্গনে অবস্থান করেন। এটা ছিল বনের দরদ যা আল্লাহ কবুল করেন, এবং তার আরও ছিল হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইশকে রাসূল যা আল্লাহর খুব ভালো লাগে। হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আত্মত্যাগ ও জীবনবাজি আল্লাহ পাক এড়িয়ে যান না। জানা যায় যে হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয়দের হাতে জীবিত অবস্থায় বন্দী আছেন। এই খবর দেয় দুই আরব যারা ওই এলাকায় এসে বসতি স্থাপন করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কয়েকজন গোয়েন্দা ছোট্ট একটি বস্তির পাশ দিয়ে গমনকালে সেখানে যাত্রা বিরতি করে। তাদের উদ্দেশ্য ছিল পানি পান করা। বস্তির লোকেরা এ কারণে ভীত সন্ত্রস্ত ছিল যে তারা বিজয়ী বাহিনীর সৈন্য, ফলে তারা লুট তারাজ করবে এবং যুবতী মেয়েদের প্রতি হাত বাড়াবে। সৈন্য আশায় বস্তিতে হইচই পড়ে যায়। দুই ব্যক্তি সাহস করে সৈন্যদের কাছে আসে। আমরাও আরবের বাসিন্দা, তারা সৈন্যদের বলে। আমরা মুসলমান না হলেও আরবের মাটির দোহাই দিয়ে বলছি যে আমাদের দিকে তাকিয়ে এই বস্তির ক্ষতি করবেন না। তোমরা না বললেও আমরা এই বস্তির প্রতি চোখ তুলে তাকাতাম না। এক মুসলমান আরোহী বলে, আপনাদের লোকজনদের বলুন তারা যেন আমাদের কারণে ভীত না হয়। আমরা তোমাদের সকলের মুহাফিজ। আমরা পানি পান করে চলে যাব। দুই আরব বস্তির লোকদের অভয় দিয়ে বলে যে সৈন্যদের কারণে তোমরা ভীত হও না, সবাই নিজ নিজ ঘরে থাকো। বস্তির লোকজন গোয়েন্দাদেরকে এবং তাদের ঘোড়াদেরকে পানি পান করান, এবং এ সময় ফাঁকে ফাঁকে তারা আলাপ করছিল। কথায় কথায় ওই বস্তির লোক দুজন জানায় যে রোমীয়রা একটি ঘোড়ায় এক রোমীয়কে বেঁধে রেখেছিল। তার মাথা ছিল খোলা, তার শরীরে পোশাকও ছিল না, তার এক বাহুতে ব্যান্ডেজ বাঁধা ছিল। তারা তাকে এখানে পানি পান করানোর জন্য থামিয়েছিল। এক আরব বলে, তাকে তোমাদের সাথী বলে মনে হচ্ছে। মুসলিম আরোহীদের কোনো সন্দেহ থাকে না যে বন্দী লোকটিই হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আরব দুজন থেকে আরও বিস্তারিত তথ্য জেনে নেয়। হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে প্রায় 100 রোমীয় ছিল। তারা রোমীয়দের পিছু হটার অনেক পূর্বেই সেখান থেকে রওনা দিয়েছিল এবং
তারা হিমসের উদ্দেশ্যে যাচ্ছিল। মুসলিম গোয়েন্দারা তাদের এই সাথীকে বলে যে শীঘ্র রণাঙ্গনে গিয়ে সেনাপতিকে হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আর সম্পর্কে এই তথ্য দিয়ে এসো। আলহামদুলিল্লাহ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে বলেন, জাররার জীবিত আছেন এবং তিনি জিন্দা থাকবেন। তারা তাকে কতল করতে চাইলে অনেক আগেই করত। তারা তাকে তাদের সম্রাটের কাছে নিয়ে যাচ্ছে। ইবনে উমাইয়াকে ডাকো। রাফে বিন উমাইয়া আসেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কিত প্রাপ্ত তথ্য জানান। পূর্ণ বিবরণ শুনিয়ে বলেন তিনি যেন 100 জানবাজ যোদ্ধা নির্বাচন করেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে হিমস অভিমুখে এমন রাস্তা ধরেন যে রাস্তায় গেলে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছতে পারবেন। উদ্দেশ্য ছিল এটা বলা যে সংক্ষিপ্ত রাস্তায় হিমস অভিমুখে গিয়ে রোমীয়দের গতিরোধ করো এবং ইবনুল আজরকে মুক্ত করে আনো। রাফে যখন 100 অশ্বারোহী নির্বাচন করেছিলেন তখন বিষয়টি হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন কীভাবে যেন জানতে পারেন যে রাফে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার জন্য যাচ্ছেন। তিনি দৌড়ে রাফের কাছে যান এবং তাকে গিয়ে বলেন যে তিনিও তাদের সঙ্গে যাবেন। না বিনতুল আজওয়ার, রাফে বলেন, খোদার কসম, যে কাজ আমাদের তা আমরা এক মহিলার দ্বারা করাতে পারি না। তুমি তো তোমার ভাই চাও, ইনশাল্লাহ পেয়ে যাবে, না পেলে আমরাও ফিরে আসব না। আমি সেনাপতি হতে অনুমতি নিব। ইবনে ওয়ালিদ তোমাকে অনুমতি দেবেন না আজওয়ারের কন্যা, রাফে বলেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ হয়ে যান। রাফে 100 নির্বাচিত সওয়ার নিয়ে দ্রুত বেগে বেরিয়ে পড়েন। তারা হিমসমুখী রাস্তা সম্পর্কে ধারণা লাভ করেছিলেন। তারা নির্দিষ্ট রাস্তা দিয়ে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে দেয়। তারা তখনও বেশি দূর যাননি। ইতিমধ্যে এক দিক হতে একটি ঘোড়া দ্রুত ছুটে আসছিল। অশ্বারোহী রোমীয় হলে একাকী হতো না, সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দূত হওয়ার সম্ভাবনা ছিল। হতে পারে সে কোনো নতুন নির্দেশ এনেছে। অশ্বারোহী নিকটে এলে তার মাথায় সবুজ পাগড়ি এবং চেহারা নেকাবে ঢাকা ছিল। ইবনে উমাইয়া, অশ্বারোহী উচ্চকণ্ঠে বলে, আমার ভাইকে মুক্ত করতে আমি চলে এসেছি। সেনাপতি তোমাকে আসার অনুমতি দিয়েছেন? রাফে জিজ্ঞাসা করেন। আমার ভাইকে মুক্ত করার জন্য আমার কারো অনুমতির প্রয়োজন নেই। খাওলা বিনতে আজওয়ার বলেন, যদি আপনি স্বীয় বাহিনীর সঙ্গে আমাকে যেতে না দেন তাহলে আমি একাই যাব। খোদার কসম বিনতুল আজওয়ার, রাফে বলেন, আমি তোমাকে একাকী রাখব না, এসো আমাদের সঙ্গেই চলো। জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন তাদের সঙ্গে চলতে থাকে। 100 রোমীয় সৈন্য হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপর বসিয়ে এমনভাবে নিয়ে যাচ্ছিল যে তার হাত রশি দ্বারা বাঁধা ছিল এবং ঘোড়ার পেটের সঙ্গে পেঁচিয়ে তার 2 পা বাঁধা ছিল। রোমীয়রা তার সঙ্গে উপহাস করতে করতে যাচ্ছিল। হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গ্লানি ও তিরস্কার মুখ বুজে শুনে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি স্থান ছিল সবুজ শ্যামল। তার ডান বাম পাশের এলাকা ছিল উঁচু নিচু। যখন রোমীয়রা ওই সবুজ শ্যামল এলাকায় প্রবেশ করে তখন ডান বাম ও আগে পিছে হতে রাফে এর বাহিনী তাদের উপর অতর্কিতভাবে চড়াও হয়। রোমীয়দের জন্য এ হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তারা এভাবে যাচ্ছিল যেন মেলায় যাচ্ছে। হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন খাওলা তার ভাইকে দেখে রোমীয়দের উপর এভাবে ঝাঁপিয়ে পড়েন যেভাবে তিনি পুরো রোমীয় বাহিনীর উপর ইতিপূর্বে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাফেও ছিলেন প্রেরণাদীপ্ত, তার বাহিনী ছিল বাছাইকৃত। তারা রোমীয়দের অবস্থা এত কাহিল করে দেয় যে তাদের মধ্যে যারা মরেনি অথবা আহত হয়নি তারা জীবন রক্ষার্থে পালিয়ে যায়। আশঙ্কা ছিল যে রোমীয়রা হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারানোর পরিবর্তে হত্যা করে ফেলবে। তার বোন খাওলা তলোয়ার এবং বর্শা চালিয়ে হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে যান। রোমীয়রা তার চেষ্টা সফল হতে দেয় না, কিন্তু রাফে এমন প্রচণ্ড আক্রমণ করে যে রোমীয় সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে যায়। এরপর তারা এক এক করে পলায়ন করে। হযরত
জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম রাফি এর সঙ্গে হাত মেলান। এরপর যখন সে বোনের মুখোমুখি হয় তখন সেখানে এক বেদনা বিধুর ও আবেগঘন অবস্থা সৃষ্টি হয়। বোন ভাইয়ের ক্ষতস্থান দেখার জন্য অস্থির ছিল। এক ঐতিহাসিক খাওলার এই শব্দ লিখছিলেন যে, আমার প্রিয় ভাইজান, আমার দিলের অস্থিরতা দেখুন, আপনার বিচ্ছেদ তা কেমন করে হু হু করে কাঁদছে, হু হু করে জ্বলছে। আপনার আহত স্থান দেখান ভাইজান। বোনের আকুতি ঝরে পড়ে। খাওলা, এ ক্ষত দেখতে চেও না। হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলেন, আর তা আমাকেও দেখতে দিও না, এখন ক্ষতস্থান দেখার সময় নয়। হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফে এবং তার অশ্বারোহীদের বলেন, চলো বন্ধুগণ, রোমীয়রা কোথায়? দামেস্কের অবরোধের খবর কি? রোমীয়রা লড়ছিল আবার পিছু হটছিল। এটা ছিল তাদের সুশৃঙ্খলতা এবং দুঃসাহসিকতাও যে তারা পালিয়ে যাচ্ছিল না। তারা পিছু হটতে হটতে এমন এক স্থানে আসে যার দুদিক বিস্তীর্ণ পাথরে এলাকা এবং কিছু উঁচু নিচু ডিবি ছিল। এখানে এসে রোমীয়দের ছত্রভঙ্গ হতে হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পার্শ্ব বাহিনীর সালারদের বলেন তারা যেন বিস্তীর্ণ প্রস্তরের অপর দিক দিয়ে বেরিয়ে যায় এবং দ্রুততার সঙ্গে রোমীয়দের পেছন দিকে চলে যায়। রোমীয়রা দেখতে পাচ্ছিল না যে উঁচু প্রান্তরের উপাস হতে তাদের প্রতি বিপদ ধেয়ে আসছে। এখানে এসে রোমীয়দের ছত্রভঙ্গ হয়ে যেতে হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পার্শ্ব বাহিনীর সালারদের বলেন তারা যেন বিস্তীর্ণ প্রান্তরের অপর দিক দিয়ে বেরিয়ে যায় এবং দ্রুততার সঙ্গে রোমীয়দের পেছন দিকে চলে যায়। রোমীয়রা দেখতে পাচ্ছিল না যে উঁচু প্রান্তরের ওপাশ হতে তাদের প্রতি বিপদ ধেয়ে আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চাদাবনের গতি কমিয়ে দেন। এতে রোমীয়রা বুঝে যে মনে হয় মুসলমানরা ক্লান্ত হয়ে পড়েছে। তারা পিছু টান থামিয়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে থামিয়ে দেন, কিন্তু একটু পরেই পশ্চাৎ হতে রোমীয়দের উপর আসমান ভেঙে পড়ে। এ সময় সামনে হতেও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরদার হামলা চালান। দ্বিমুখী আক্রমণে রোমীয়দের অবস্থা এমন হয় যে তারা আত্মরক্ষার্থে ঘোড়াকে উঁচু প্রান্তরে এবং টিলার উপরে নিয়ে যায় এবং অপর দিক দিয়ে নেমে পালিয়ে যেতে থাকে। স্বাভাবিক এটাই ছিল যে রোমীয়রা তাদের সঙ্গে যে রসদ সামগ্রী এনেছিল তা মুসলমানদের হস্তগত হবে, কিন্তু রোমীয়রা ঘোড়ার গাড়ি এবং উটসমূহ পূর্বেই হিমস পানে পাঠিয়ে দিয়েছিল। হিমস অভিমুখী সড়কে রোমীয়দের লাশ বিক্ষিপ্তভাবে ছড়িয়েছিল। আহতরা ছটফট করছিল ও কাতরাচ্ছিল। তাদের আরোহী শূন্য ঘোড়া লাগামহীনভাবে ঘুরছিল। সেনাপতির পক্ষ হতে নির্দেশ পেয়েই মুজাহিদরা শহীদ সঙ্গীদের লাশ এবং আহতদের তোলা শুরু করে। মৃত রোমীয়দের হাতিয়ার জমা করা এবং তাদের ঘোড়া নিয়ন্ত্রণে আনতে শুরু করে। হায়, যদি আমার পেছনে দামেস্ক না থাকতো, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমি শত্রুদের একজনকেও হিমসে ফিরে যেতে দিতাম না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চাদাবন ছেড়ে দেন, কিন্তু রোমীয়রা কোথাও থেমে আবার ঘুরে দাঁড়াতে পারে কিংবা হিমস হতে মদত তলব করে ফিরে আসতে পারে এই চিন্তায় শিমদ বিন আসাদ নামীয় এক সালারকে ডেকে পাঠান। 1000 অশ্বারোহী নাও এবং রোমীয়দের পশ্চাদাবন করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের কোথাও সমবেত হতে দিবে না, কাউকে যুদ্ধবন্দী বানাবে না, যেই সামনে আসবে হত্যা করে ফেলবে। এখনই রওনা হও। ওলীদের পুত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সম্বোধন শোনেন, আমার নাঙ্গা যোদ্ধা এসে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে নারাধ্বনি দেন। নিজ জখমের বিন্দুমাত্র পরোয়া ছিল না হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি ঘোড়া হতে লাফিয়ে নামেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ঘোড়া হতে নেমে আসেন এবং ইসলামী ইতিহাসের দুই মহান মুজাহিদ একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ হন। খাওলা ঘোড়ায় আরোহী ছিলেন। তার চেহারা নেকাবে ঢাকা ছিল, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। চোখ হতে আনন্দের ঝিলিক
ঠিকরে পড়ছিল। খোদার কসম, ইবনুল আজওয়ার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার বোন তোমার জন্য আমাকেও লজ্জা দিয়েছিল। সে তোমাকে মুক্ত করতে রোমীয়দের উপর একাই ঝাঁপিয়ে পড়ছিল, তাতে আমিও বিস্মিত হয়েছিলাম। আমার বোনের উপর আল্লাহর রহম হোক। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমার করণীয় কি বলুন? তুমি কি অনুভব করছো না যে এখন তোমার বিশ্রাম দরকার? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে ডাক্তারের কাছে যাও এবং তাকে তোমার ক্ষত দেখাও। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তারের কাছে গেলেও ব্যান্ডেজ বেঁধে চলে আসেন। সালার সিমদ বিন আসওয়াদ রোমীয়দের পশ্চাদ্ধাবনে যান। রোমীয়রা চরমভাবে পালিয়ে যাচ্ছিল। তাদের অর্ধেক সৈন্য যুদ্ধে এবং পলায়নের সময় শেষ হয়ে গিয়েছিল, বাকি অর্ধেক যা ছিল তারাও ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। সিমদ যখন হিমসের কাছাকাছি পৌঁছে যান তখন রোমীয়দেরকে হিমস দুর্গে প্রবেশ করতে দেখেন। সে যুগে হিমস ছিল কেল্লা বিশিষ্ট একটি শহর। সিমদ দুর্গের কাছাকাছি গিয়ে থেমে যান। তার জানা ছিল না যে কেল্লার অভ্যন্তরে কত সৈন্য আছে। তারপরও তিনি তার 1000 অশ্বারোহীকে কেল্লার চারদিকে এইভাবে ছড়িয়ে দেন যেন তারা অবরোধ কিংবা কেল্লার উপর হামলা করতে চান। এক সময় কেল্লার দরজা খুলে যায় এবং 3-4 জন অসামরিক লোক বাইরে বেরিয়ে আসে। তারা রোমীয় সৈন্য নয়, বরং স্থানীয় বাসিন্দা ছিল। সালার সিমদ তাদেরকে কাছে ডেকে পাঠান। কেন এসেছো? সিমদ জিজ্ঞাসা করেন। নিরাপত্তা ও বন্ধুত্বের পয়গাম নিয়ে এসেছি, এক আগন্তুক বলে। রোমীয়রা আর বাড়তি লড়াই চায় না। তোমাদের সম্রাট কি আর লড়াই চান না? সিমদ জিজ্ঞাসা করেন। আমরা সম্রাটের প্রতিনিধিত্ব করতে পারি না, হিমসের এক বাসিন্দা বলে। আমরা এই বার্তা নিয়ে এসেছি যে হিমসবাসী রক্তক্ষয় চায় না। আমরা এর জন্য যত ইচ্ছা খাদ্য সামগ্রী নিতে চান নিয়ে নিন। আপনার যতদিন ইচ্ছা এখানে থাকুন। আপনাদের ঘোড়ার দানা পানির ব্যবস্থা আমরা করব। কোনো ইতিহাসে এ তথ্য লেখা হয়নি যে সালার সিমদ হিমসে কোন শর্তের ভিত্তিতে চুক্তি করছিলেন। চুক্তি সম্পাদিত হলে তিনি ফিরে আসেন। ইতিমধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্য নিয়ে দামেস্কে চলে এসেছিলেন। ঐতিহাসিক লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কে পৌঁছান তখন অভ্যন্তরে নিরাশা ও আতঙ্কের অবস্থা বিরাজ করছিল। সর্বত্র ছিল চাপা আতঙ্ক। শহরবাসীরা ইতিপূর্বে জেনেছিল যে ইন্তিকিয়া হতে মদত ও রসদ আসছে, কিন্তু নতুন করে তারা জানতে পারে যে তাদের উদ্দেশ্যে প্রেরিত মদত ও রসদ পথিমধ্যে মুসলিম বাহিনী খতম করে দিয়েছে। দামেস্কে সালার তুমা ছিল। সে রোম সম্রাটের জামাতা ছিল। শহরের কয়েকজন বাসিন্দা প্রতিনিধিরূপে তোমার কাছে আসে। আপনাকে কেউ কি বলেছে শহরের লোকজন কি বলাবলি করছে? প্রতিনিধির একজন বলে, তোমরা কি জানো না এটা কাপুরুষতা? তুমা বলে, আমরা তো এখনও অবরোধ ভাঙতে কোনো পদক্ষেপ নেইনি। তোমরা কি আমাকে এই পরামর্শ দিতে এসেছো যে আমি মুসলমানদের কাছে অস্ত্র সমর্পণ করি? মহান সালারের কাছে আমরা নগরের অবস্থা তুলে ধরতে এসেছি, প্রতিনিধি দলের আরেকজন বলে। শহরের লোকজন এটা শুনে বিরাট আতঙ্কগ্রস্ত যে বাহিনী আমাদের অবরোধ করে রেখেছে তারা আমাদের মদতও শেষ করে দিয়েছে। তারা বলেছে মুসলমানরা যদি একবার শহরে প্রবেশ করতে পারে তাহলে আমাদের ঘর বাড়ি বিরান করে দিবে, আমাদের শিশুরা মারা যাবে এবং যুবতী কন্যাদের তুলে নিয়ে যাবে। আমরা এমন অবস্থা পর্যন্ত যেতে দেব না, সালার তুমা বলে। মহান সালার আরেক প্রতিনিধি বলে, আপনি নিশ্চয়ই জেনেছেন যে পরিস্থিতি কত দূর গড়িয়ে গেছে। শহরে খাদ্যের এমন তীব্র সংকট সৃষ্টি হয়েছে যে মানুষ ঠিক মতো দুবেলা খাবার খেতে পারছে না। 2-3 দিন পরে পানি ছাড়া আর কিছু থাকবে না। চিন্তা করে দেখুন, ক্ষুধায় অস্থির হয়ে জনতা বিদ্রোহ করতে পারে। এমনটি হলে তা রোম সাম্রাজ্যের জন্য ভালো হবে না। তোমরা কি জানো না বিদ্রোহ করার শাস্তি কী? তোমার কণ্ঠে শাহী প্রতাপ নিয়ে বলে, আমরা তা জানি মহান সেনাপতি, প্রতিনিধি দলের এক সদস্য বলে। আমরা আপনাকে দুর্ভিক্ষ এবং তা হতে সৃষ্ট বিদ্রোহের ফল ব্যক্ত করতে এসেছি। সে ধ্বংসের শিকার এবং জনতাকে ক্ষুধায় তিলে তিলে মারার চেয়ে কি এটা উত্তম নয় যে আপনি মুসলমানদের সঙ্গে সন্ধি করে নেবেন?
শত্রুর সঙ্গে সন্ধি করার অর্থ হয় অস্ত্র সমর্পণ করা। তোমা বলে, আমি লড়াই ব্যতীত এমন কোনো সিদ্ধান্ত নিব না যা মহান রোম সাম্রাজ্যের অপমানের কারণ হয়। আমরা যেখানে যান প্রাণ ক্ষয় করেছি সেখানে তোমরা এক অক্ত ক্ষুধার কষ্ট সইতে পারবে না। যাও, কাল পর্যন্ত অপেক্ষা করো।